বিপদ পিছু ছাড়ছে না। একটার পর একটা বিপদ লেগেই আছে। বিপদ একটা যাচ্ছে তো আর একটা আসছে। প্রিয় দর্শক, যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন, ইনশাল্লাহ আল্লাহ পাকের সাহায্য আপনি স্বচক্ষে দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নুসরত করবেন, আপনাকে সাহায্য করবেন। আর কি চান? আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য করবেন যে আপনার জিন্দেগি হতে সকল প্রকারের বিপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে। যে বিপদ যে মুসিবত আপনার জিন্দেগিকে তাং করে দিয়েছে, সংসারে অশান্তি সৃষ্টি করেছে, সংসারে তুমুল ঝগড়া সৃষ্টি করে এবং মনের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বিপদকে, সেই সমস্ত অশান্তিকে, অমঙ্গল জিনিস, অকল্যাণকর পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন, মানবরূপী শয়তান দুনিয়ার বুকে বা আপনার সমাজে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের একটাই কাজ ক্ষতি করা। মানবরূপী শয়তান, মানুষ দেখতে কিন্তু ভেতরটা শয়তান। তাদের কাজই হচ্ছে মানুষকে ক্ষতি করা, মানুষকে অনিষ্টতার মধ্যে ফেলে দেওয়া, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, মানবরূপী শয়তান যতটাই তাকতওয়ার হোক না কেন, যতটাই শক্তিশালী হোক না কেন, হতে পারে সে আপনার সমাজের মানুষ, হতে পারে আপনার কেউ যা কঠিনভাবে শত্রুতা করছে, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে, আপনার কাজে বিঘ্ন ঘটাচ্ছে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলেছে, আপনাকে টেনশনের মধ্যে ফেলেছে, আপনার সন্তানদেরকে দেখতে পারে না, আপনার পরিবারকে দেখতে পারে না, আপনার উন্নতির শত্রু, আপনার জিন্দগির শত্রু, আপনার জিন্দগিতে যে সচ্ছলতা তার শত্রু। প্রিয় দর্শক, এরা যতই শক্তিশালী হোক আর আপনার কিছুই করতে পারবে না। আপনাকে তিল বরাবর, বিন্দু বরাবর ক্ষতি সাধন করতে পারবে না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনাকে নিরাপদে রাখবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় বুজুর্গ এবং আল্লাহর ওলি মানুষ, তিনি বলেছেন এই মূল্যবান দোয়াটি যদি কেউ পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার এবং মানবরূপী শয়তান আর এমনি শয়তান যারা আছে, জিন খবিস, তাদের মাঝে 100টা পর্দার আবরণ সৃষ্টি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে এদের ক্ষমতা হবে না, এদের ক্ষমতা হবে না তাকে ক্ষতি করা, তাকে বিপদের মধ্যে ফেলা, তাদের সংসারে আগুন জ্বালানো, তাদের সংসারে অশান্তি সৃষ্টি করে দেওয়া। এগুলো তাদের কোনো রকমের ক্ষমতা বা দুঃসাহস করতে পারবে না। উন্নতিতে, কাজে কর্মে বাধা সৃষ্টি করা, গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করা, এগুলো এরা আর করতে পারবে না। প্রিয় দর্শক, শয়তান জিন খবিসের ক্ষতি হতে, শয়তান জিন খবিসের অনিষ্টতা হতে বাঁচা অসম্ভব। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সাহায্য করেন, তিনি যদি আপনাকে আশ্রয় দেন, তিনি যদি আপনাকে হেল্প করেন, তাহলে এদের কোনো ক্ষমতা নেই। আর যদি আল্লাহ পাক আপনাকে সাহায্য না করেন, আল্লাহ পাক যদি আপনাকে নুসরত না করেন, তাহলে আপনি এদের অনিষ্টতা হতে বাঁচতে পারবেন না। এই মূল্যবান দোয়াটি এতটাই উপকারী, এতটাই শক্তিশালী, এই মূল্যবান দোয়াটি পাঠ করার সাথে সাথে এদের আর আপনার মাঝে একটা নয় 100 পর্দার আবরণ তৈরি করে দেন মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, হযরত নূহ আলাইহিস সালাম তিনি এক সময় কঠিন বিপদে পড়েছিলেন, তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ পাক সেই বিপদ হতে দ্রুত তিনাকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় দর্শক, এইভাবে করে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক সময় কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন, আর সেই কঠিন বিপদে তিনি এই দোয়াটি পড়েছিলেন। ফলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ হতে সাহায্য পেয়েছিলেন, যিনি স্বচক্ষে দেখেছিলেন। প্রিয় দর্শক, আর সেই ঘটনাটি ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে
কি করেছিল? জুলাইখা সে 7টি দরজা বন্ধ করে একটি নির্জন, নিরাপত্তায় ঘেরা নির্জন একটি কক্ষে নিয়ে এসেছিল তার সঙ্গে নিজের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন চতুর্দিকে দেওয়াল এবং 7টি দরজা বন্ধ, এই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ তিনি করলেন, এমন সাহায্য করলেন, সাথে সাথে 7টি দরজা, রাজ দরবারের সেই শক্ত এবং কঠিন দরজা, কঠিন তালা খুলে গেল, দরজা খুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাজাত পেলেন, মুক্তি পেলেন। বলুন সুবহানাল্লাহ। সেই দোয়াটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। প্রিয় দর্শক, এভাবে করে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনাকেও আল্লাহ পাক এই দোয়ার কারণে তিনাকে মুক্তি দিয়েছিলেন, তিনাকে বিপদ হতে নাজাত দিয়েছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বহুত বড় হস্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পেয়ারা বান্দি ছিলেন। তিনিও বিপদে পড়েছিলেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে এসেছে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি মেহরাবের মধ্যে আছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের একজন পয়গম্বর। মারিয়াম আলাইহিস সালামকে দেখতে আসলেন। হঠাৎ তিনি দেখলেন মেহরাবের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফলাদি রয়েছে, বিভিন্ন ধরনের ফল রয়েছে, বেমৌসুমের ফল রয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কোথা থেকে আসলো? আন্না লাকি হাযা, এটা কি? তুমি কোথা থেকে পেলে? কে দিল? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দেন অপরিমিত বেহিসাব রিজিক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এতটা মাহবুব পিয়ারি বান্দি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা হতে তেনাকে রিজিক দিতেন। এই মারিয়াম আলাইহিস সালাম এক সময় বিপদে পড়লেন, এই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ পাক তিনাকে মুক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যে দোয়াটি শিখিয়েছিলেন সেটি ছিল এই দোয়া। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা উপকারী আমাদের জন্য সহজেই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি চলতে ফিরতে পাঠ করবেন, যতবার পারবেন ততবার পাঠ করুন। ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ হতে আপনি দ্রুত রক্ষা পাবেন, সহজেই নাজাত পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে শান্তি দান করবেন, আপনার মনে প্রশান্তি আসবে। যে শান্তি, যে প্রশান্তি পেলে মানুষ মনে করে যে আমি স্বর্গে অবস্থান করছি, সেই শান্তি, সেই প্রশান্তি আল্লাহ পাক আপনাকে দেবেন। যে শান্তি মনে বিরাজ করলে জিন্দগির সব টেনশন, দুশ্চিন্তা দূর হয়ে যায়, হতাশ দূর হয়ে যায়, অহেতুক চিন্তা দূর হয়ে যায়, নানান ধরনের রোগ ব্যাধি হতে শেফা পাওয়া যায়, এই রকম শান্তি প্রশান্তি আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, আর এই স্বর্ণে রূপান্তরিত দুনিয়াকে যদি আপনি বিক্রি করে দেন, তবুও আপনি এই শান্তি প্রশান্তির মতন এই নিয়ামত আপনি কিনতে পারবেন না। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ডাইরেক্ট আসে। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দান করেন। দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যাদের দুনিয়ার কোনো অভাব নেই, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, দোকান, ঘর বাড়ি, নৌকার চাকর, কোনো কিছুর অভাব নেই। এরপরেও তারা বলে আমার কাছে যা আছে তোমরা সব নিয়ে নাও, আমাকে শুধু বিনিময়ে একটু শান্তি দাও, আমি শান্তির সঙ্গে নিঃশ্বাস ফেলতে চাই, শান্তির সঙ্গে আমি দিন কাটাতে চাই, রাতে ঘুমাতে চাই। প্রিয় দর্শক, শান্তি এত বড় নিয়ামত, আপনি লাভ করতে পারবেন এই মূল্যবান দোয়াটির মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন এ দোয়া তো আমরা জানি, এ দোয়া তো আমরা আগে থেকেই জানি। প্রিয় দর্শক, জানতেন, কিন্তু এই দোয়াটির যে কতটা উপকারিতা, এই দোয়াটি যে কতটা ফজিলতপূর্ণ এবং এই দোয়াটি কতটা পাওয়ার হয়তো আপনাদের কাছে অজানা ছিল, আজকে জেনে গেলেন।
তো প্রিয় দর্শক, চলতে ফিরতে উঠতে বসতে দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি বিপদ হতে নাজাত পাবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইটুকুই দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটি কিন্তু কোনো কোরআনের আয়াত নয়, কোরআনের আয়াত নয়, তবুও কোরআন পড়তে গেলে এটি পড়তে হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন পড়ার পূর্বে তুমি শয়তান খবিস হতে আশ্রয় নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে আশ্রয় দেব, কেননা তুমি এখন যে কালাম তেলাওয়াত করবে সেটা হচ্ছে কালামুল্লাহ। তো প্রিয় দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটিকে তাআউজ বলা হয়। এই তাআউজ এতটাই পাওয়ারফুল দোয়া, এতটাই শক্তিশালী দোয়া, যা আপনি আরো শুনলে অবাক হয়ে যাবেন। কিন্তু যতটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এতটুকু আপনারা জেনে রাখুন এবং এর উপরে আমল করুন। ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, যদি বাড়ির কোনো সদস্য বা আপনি নিজেই যদি আপনার রাগ বেশি হয়, এতটা রাগ হয় যে রাগ যখন হয়ে যায় আপনি আর কিছুই বুঝতে পারেন না, অর্থাৎ মুখ দিয়ে উল্টো পাল্টা কথা আপনি বলে ফেলেন, উল্টো পাল্টা কাজ করে ফেলেন, সংসারে অশান্তি লাগিয়ে ফেলেন, পরে আপনার আফসোস হয় যখন সেই রাগটা কমে যায়। এই রকম রোগের রোগী আপনি যদি হন, আপনার পরিবারের কেউ যদি হয়, অথবা আপনার সন্তানদের মধ্য হতে কেউ যদি হয়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই দোয়াটি পড়তে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বদ রাগ হতে, ক্রোধ হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, তার প্রতি দয়া করবেন, রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধিকে তুখর করবেন, মেধা শক্তি বাড়াবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুবুদ্ধি দান করবেন, আর এই বদ রাগ হতে তাকে পরিপূর্ণরূপে নাজাত দান করে দেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা চলতে ফিরতে আপনি পাঠ করুন। ঘরে আছেন পড়ুন, আপনি কোথাও রাস্তা দিয়ে হাঁটছেন আপনি পড়ুন, আপনি বাজারে আছেন খেয়ালে আসলো আপনি পড়ে নিন। ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ মুসিবত, ঘরের বিপদ আপদ মুসিবত, অর্থাৎ হার বিপদ মুসিবত, শয়তানি ধোঁকা, মানবরূপী শয়তানের ক্ষতি অনিষ্টতা হতে আপনি পরিপূর্ণ নিরাপদে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিপদ আপদ মুসিবত হতে নাজাত দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, মনে শান্তি দান করেন, এবং এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উন্নতি, আমাদের সমৃদ্ধি, বরকত যেন আল্লাহ পাক দিতেই থাকেন, বৃদ্ধি করতেই থাকেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।